ওয়েলকাম টু মাই চ্যানেল অপু লাইফস্টাইল। আজ দেখাবো একটা মজার রেসিপি, পায়েস বানিয়ে। প্রথম দিনটা একটু মিষ্টি দিয়ে শুরু করলাম। পায়েস বানানোর জন্য যা যা লাগে উপকরণগুলো দেখিয়ে নিই। আমি এখানে যা যা ইউজ করছি, তেজপাতা, কিছু এলাচ। যেহেতু আমি চাল নিয়েছি 250 গ্রাম, তার জন্য আমি দুধও 250 গ্রাম নিয়েছি। পরিমাণ মতো কিশমিশ, কাজু, বাতাসা আর ব্যবহার করছি ঘি। সবাই তো সবার মতো পায়েস বানায়, আমি আমার মতো বানিয়ে দেখাচ্ছি। চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি, কারণ যে যেমন মিষ্টি খাবে তেমন অ্যাড করে নেবে। সবার প্রথমে আমরা চালটাকে একটু ভিজিয়ে নেব। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, 1 থেকে 2 বার ধুয়ে নেব, কারণ অনেক সময় চালে একটু নোংরা থেকে যায়। ধুয়ে আমি 5 থেকে 7 মিনিট এটা ভিজিয়ে রেখে দেবো। চালটা ততক্ষণ আমি ভেজাতে দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট ভিজবে, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। আমি হাঁড়িটা বসিয়ে নিলাম গ্যাসে। তুমি এখানে চাইলে ডেকচি স্টিলের ইউজ করতে পারো। আমি গ্যাসটা ধরি, একটু জল দিয়ে দেব, 250 জল দিলাম, 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। দিয়ে এটা আমি এবার চামচ দিয়ে গুলতে থাকবো। জলটা একটু বাড়িয়েও দিয়েছি, কারণ আমার আর একটু জল লাগবে। দুধটা পুরোপুরি গোলা হয়ে গেছে। এবারে দুধটাকে আমার ফোটানোর জন্য রেখে দিতে হবে। দুধটা ফুটুক, সেই মতো আমরা অন্যদিকে কাজটা করে নেব। চালের জলটা ঝরিয়ে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি চালের জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি চালটার সাথে একটু ঘি মাখিয়ে নিই, অল্প পরিমাণে, যাতে চালটা গলে যাওয়ার পরেও টেস্টটা ভালো থাকে, আর পুরোপুরি যাতে না গলে, তার জন্য একটু ঘি অ্যাড করব। চালটা ভালোভাবে মাখিয়ে নিই ঘি সমেত। এটা এবারে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দুধটা পুরোপুরি ফোটার জন্য অপেক্ষা করছি। চালটা ঘিটা পুরোটা মাখানো হয়ে গেলে এটা এইভাবে আমরা রেখে দেব। চলো দেখি দুধটা ফুটেছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দুধটা হালকা হালকা ফুটেছে। এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব, নাহলে তলাটা ধরে যাবে। পায়েস মানে বারবার নাড়তে হবে, নাহলে তলাটা ধরে যাবে। আমরা এবারে কিছুটা ফুটে গিয়েছে, তারপর আমরা তেজপাতা দিয়ে দেবো। আগে থেকেই মুছে রেখেছিলাম, আর এলাচগুলো ভালো করে মেশআপ করে রেখেছিলাম। এবারে এলাচের দানাগুলো ছড়িয়ে দেব, ভালো করে এটা দুধের সাথে মিক্সড করে দেব। দুধটা আরেকটু ফুটে গেলেই আমরা চালটা অ্যাড করে দেবো। এবার ওইদিকে দুধটা সাথে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি গোটা কাজু, তো এগুলো আমি একটু ভালো করে হাফ হাফ করে নেব, যাতে ভালোভাবে আমি ঘি দিয়ে ভাজতে পারি। আমি পায়েসটা আমার নিজের মতো করেই বানাই, তো আশা করবো ভালো লাগবে। পরমান্ন বা বাড়িতে বাচ্চাদের জন্য সবার ভালো লাগবে। প্রথম দিন তো, তাই মিষ্টি দিয়ে শুরু করলাম। আমার সবগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওটা থেকে আমি তুলে রেখেছি। এটা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসাবো উনানে। কড়াটা এবার বসিয়ে নেব গ্যাসে। গ্যাসটা ধরিয়ে নিলাম, একটু স্লো ফ্লেমে করে দেব। এখানে আমি ঘি অ্যাড করছি। এটা টেস্টটা একটু ভালো আসার জন্য আমি এটা ঘিটা অ্যাড করলাম।
এখানে আমি একটা ছোট স্পুন ইউজ করব। কিশমিশগুলো দিয়ে দিলাম এর সাথে, হালকা করে খেতে, সরি কাজু দিয়ে দিলাম। এবারে আমি একটু কিশমিশ দিয়ে নেব। এবার দুটো ভালোভাবে ভেজে নেব ঘি দিয়ে। আস্তে আস্তে করে গ্যাসটা দিতে হবে, না যাতে না ধরে যায়। এটা 1 থেকে 1.5 মিনিট মতো, অতটা না ভাজলেও হবে, 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। হালকা হালকা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নাহলে পুড়ে যাবে জিনিসটা। এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এইদিকে আমার ওটা ভাজতে ভাজতে আমার দুধটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি চালটা দিয়ে দেবো, ঘি দিয়ে মাখানো চালটা এবার আমি দিয়ে দেবো। পুরোই চালটা দিয়ে দিলাম। এবার আমার এটা বারে বারে নাড়তে হবে। দশ থেকে 15 মিনিট এইভাবে নাড়ার পরে দেখো ভাতটা অনেকটাই হয়ে এসেছে। একটু বাকি আছে, আমার আরও কিছুক্ষণ নাড়াতে হবে। যদি মনে হয় জলটা কমে আসছে তাহলে দুধটা বাড়িয়ে দিতে পারো। এবারে আমরা দেখব চালটা পুরোপুরি হয়ে গেছে কিনা। হ্যাঁ, চালটা পুরোটাই হয়ে গেছে। আমি দুধের থিকসারটা এতটা রেখেছি, তোমরা চাইলে আরেকটু দুধ বাড়িয়েও দিতে পারো। আমি মাঝখানে দুধ অ্যাড করেছি। এবার আমরা একটু চিনিটা দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে নেব মিশরি, 50 গ্রাম মতো নিয়েছি। আমরা যেহেতু একটু মিষ্টিটা কম খাই তাই অল্প পরিমাণে, যে যেমন মিষ্টি খায় তেমন পরিমাণে দিয়ে নিলে হবে। কালারের জন্য আমি জাস্ট বাতাসা অ্যাড করেছি, 6 থেকে 7টা অ্যাড করেছি। এগুলো গলতে সময় দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নেব। চিনি, মিছরি, বাতাসা যতটা দেয়া হয়ে গেছে, ওগুলো গলেও গিয়েছে, পুরো পাক হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। জানি না আপনারা কেমনভাবে তৈরি করেন, এটা আমি আমার মতোভাবেই বানাই, বাট টেস্ট ভালোই আসে। এটা আর 2 থেকে 3 মিনিট ফোটার পরে এটা আমি নামিয়ে নেব, কারণ পুরোটা রেডি। এতে কাজু কিশমিশ মিষ্টি পরিমাণ মতো হয়ে গিয়েছে। এটা আমরা দেখে নেব একটু নামিয়ে। এখন পুরোটা কমপ্লিট। পায়েসটা হয়ে এসেছে। আমি জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য একটু উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো আসে। এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা পরে নামিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমাকে ফলো করার জন্য ধন্যবাদ। প্লিজ যারা এই চ্যানেলে প্রথম তারা লাইক, শেয়ার, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে। এবার তোমরা কেমনভাবে বানাও সেটাও আমাকে জানাবে। আমার পায়েস কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।